হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। দিস ইজ ইশরাত জাহান। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। যারা ক্যান্টনমেন্টের আশেপাশে থাকেন তাদের কাছে এটা খুবই নোন একটা প্লেস। আমি আজকে চলে যাচ্ছি সিন্ড্রেলাতে, যেখানে অনেক কালেকশনস আছে, শাড়ি থেকে শুরু করে সব কিছু, রুম ডেকোরের সব কিছু। বেসিক্যালি আমার একটা প্রোগ্রাম আছে, তো আমার একটা পার্টি শাড়ির জন্য খুবই ইমার্জেন্সি এখানে যেতে হয়েছে। এখানে আমি দু একটা কালেকশন দেখে এসেছিলাম, যেটা আমার খুবই ভালো লেগেছিল। তাই আমি দূরে কোথাও না যেয়ে আমার বাসার কাছে সিন্ড্রেলাতে চলে গিয়েছিলাম। ফার্স্ট ফ্লোরে আছে ড্রাই ফ্রুটস, হাউস হোল্ড আইটেম, কিচেন অ্যাপ্লিয়েন্সেস, টয়লেট্রিজ। এখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই পাওয়া যায়। যদিও এটা নতুন করে ডেকোরেশনস করা হয়েছে, আগে এটা দুটো ফ্লোর ছিল, এখন 4টা ফ্লোর করা হয়েছে। এখানে এখনও কাজ চলছে, এখন অনেক কাজ বাকি আছে। এটা যেহেতু নতুন করে করেছে তারা, এখনও ডেকোরেশনসের অনেক কিছু বাকি আছে। তবে এটা বসুন্ধরা থেকে কম নয়, আগে থেকে অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে এটাকে। দূরে কোথাও না যেয়ে এখান থেকেই সব কিছু কেনাকাটা করা সম্ভব। এর সেকেন্ড ফ্লোরে আছে অনেক কালেকশনস লাইক টয়েস কালেকশন, বাচ্চাদের ইলেকট্রনিক্স, জেন্টস অ্যান্ড লেডিস শুজ, লেদার আইটেমস, ব্যাগেজ জোন, বুক অ্যান্ড স্টেশনারি, হাউস হোল্ড আইটেমস অ্যান্ড ডেকোরেটিভ আইটেমস। নিত্য প্রয়োজনীয় সকল কিছুই এখানে পাওয়া যায় একই ছাদের নিচে, এবং জিনিসের কোয়ালিটিও খুব ভালো। এখানে সব থেকে বেশি ভালো লাগে আমার ব্যাগ কালেকশনগুলো। এখানে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আছে, যা রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। সব ধরনের ট্রেন্ডি ব্যাগসগুলো এখানে আছে। আর এখানে যে ছোট ছোট ব্যাগসগুলো আছে সেগুলো হচ্ছে আসলে শো টাইপের ব্যাগ। এটা জাস্ট স্টাইলের জন্য ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ফ্যান্সি টাইপসের ড্রেসগুলোর সাথে। আমার অনেকগুলো ব্যাগই পছন্দ হয়েছিল, তবে এর মধ্যে আমি একটা হোয়াইট কালার ব্যাগ পারচেস করে ফেলেছি। এই হচ্ছে সেটা। আমার এটা খুবই ভালো লেগেছিল আর আমি এটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি শাড়ি যেটা নিয়েছি সেটা হোয়াইট কালার, হোয়াইট বলতে ক্রিমি হোয়াইট টাইপের। সো সেটার সাথে ম্যাচ করে আমি হোয়াইট শেডের একটা ব্যাগ পারচেস করে ফেলেছি। তবে আমার এই হোয়াইট কালারটা ছাড়াও আরও অনেকগুলো ব্যাগই পছন্দ হয়েছে, যেগুলো আমি হাতে করে করে নিচ্ছিলাম। সেগুলো সবই আমার ভালো লেগেছিল বেশি। সিন্ড্রেলাতে আমি যতবারই ব্যাগ কিনেছি কোনোবারই আমি ঠকিনি। যখন এটা ছোট পরিসরে ছিল তখনও এখানে খুব ভালো ভালো ব্যাগের কালেকশনস ছিল, আর এগুলো খুবই টেকসই ও মজবুত হয়ে থাকে। আর ব্যাগের দাম তুলনামূলক রিজনেবল বলবো না, কিন্তু অনেক বেশি যে তাও না। টাকা উসুল করার মতো ব্যাগ কালেকশন এখানে আছে। মানে মেইন কথা হলো, কিনলে টাকাটা বিফলে যাবে না, অনেক দিন ইউজ করা যাবে খুবই স্বাচ্ছন্দ্যভাবে। আর এই যেগুলো হচ্ছে ডক্টর শু হাফ, এগুলো আমার খুবই পছন্দের, আর আমি সবসময় এগুলোই পরার চেষ্টা করি, কারণ এগুলো পরলে পায়ে খুব আরামদায়ক, প্লাস হচ্ছে পাটা ঢাকাও থাকে। আমি যেহেতু হিল কিনতে এসেছি, সো আমি এর জন্য এগুলো আর নেইনি, কারণ অলরেডি আমার দুটো আছে এগুলোর মধ্যে, সেম কালেকশনের মধ্যে। আমার বরাবর জুতোর পছন্দের মধ্যে আমার কিছু স্পেসিফিক ডিজাইন থাকে, যেগুলোর বাইরে আমি কখনোই যেতে পারি না। যেমন হাফ কভার শুগুলো আমার খুবই পছন্দের, আর আমি বরাবর এগুলোই কিনি বারবার। এগুলো ছাড়া আমি অন্য কিছুতে কমফোর্ট ফিল করি না। এখানে ছেলেদের কালেকশনও অনেক ধরনের আছে, শু থেকে শুরু করে স্নিকার্স আইটেম সব কিছু আছে। আর এখানে হোম ডেকোরের জন্য তো আরও অনেক কিছুই আছে, আসলে ভিডিওতে দেখা যাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সিন্ড্রেলার থার্ড ফ্লোরে আছে লেডিস ক্লোথস, লেডিস গার্মেন্টস, প্যান্ট, কুর্তি, শাড়ি, থ্রি পিস, হেয়ার ব্যান্ডস, মেকআপস, জুয়েলারি, পারফিউম জোন, ইসলামিক ক্যালিগ্রাফি আর্ট। মানে এক কথায় সব কিছু একসাথে পাওয়া যাবে। আরও আছে টিভি, আয়রন, ফ্রিজ, মেশিন, হেয়ার স্ট্রেটনার, হেয়ার কার্লার, মানে ইলেকট্রনিক্সের যাবতীয় যা কিছু আছে আপনারা সব এখানেই পেয়ে যাবেন, উইথ গ্যারান্টি অ্যান্ড ওয়ারেন্টি সহ। এখানে আমি যতবারই গিয়েছি আমার প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া আমার যেগুলো প্রয়োজন নেই কিন্তু আমার মনে থাকে না, সেখানে গেলে আমার সব মনে হয়ে যায় যে এটা তো লাগতে পারে বা এটা তো আমার লাগবে, কিন্তু ভুলে গিয়েছি। তো এখানে গেলে অনেক নতুন কিছু আবার কিনতে ইচ্ছে করে, যেগুলো আসলে নেসেসারি না, কিন্তু দেখতে ভালো লাগে, তখন কিনতে ইচ্ছে করে আর কি। আমি একটু শৌখিন প্রকৃতির, সো আমার যেটা দেখতে ভালো লাগে আমি প্রয়োজনের বাহিরে যেয়ে সেটা কিনে ফেলি। এখানে যেহেতু অনেক সুন্দর সুন্দর গ্লাস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাচের সেট আছে,
বেশি ঘোরাঘুরি করতে হবে না, যে কোনোটা দেখলেই পছন্দ হয়ে যাবে, কারণ এখানে কালেকশনগুলো আসলে সবগুলোই পছন্দ করার মতো এবং রুচিশীল। এখানে যাওয়ার পর আমার অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু আমি সীমিত বাজেট নিয়ে যাওয়াতে আমার অনেক কিছু পছন্দ হওয়া সত্ত্বেও কেনা হয়নি। তবে তাদের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর এবং স্পেসিফিকভাবে কিছু কিছু কালেকশন এরা রেখেছে যেগুলো আসলে পছন্দ করার মতোই। এখানে অনেক ধরনের পাকিস্তানি কালেকশনস আছে, কুর্তি, বিভিন্ন ধরনের ড্রেস বলতে সুতি, জর্জেট, টিস্যু কাপড়ের মধ্যে। আরও রয়েছে মেকআপ আইটেমের সব ধরনের ব্র্যান্ড, আর পারফিউমের যত ধরনের কালেকশন আছে, যেটা মন চায় সেটাই আপনারা এখানে সবগুলো পেয়ে যাবেন। সকল ব্র্যান্ডেরগুলো এখানে দেওয়া আছে। যারা পারফিউম লাভার, একবার একটা পারফিউম ইউজ করার পরে সেটা আর কোথাও পান না, কিন্তু এখানে আসলে আশা করি সেটা পেয়ে যাবেন। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম শাড়ির জোনে, যেহেতু আমি শাড়ি কিনতেই মূলত এসেছি। এখানে লেহেঙ্গা আইটেমও আছে। তবে হ্যাঁ, যেটা না বললেই নয়, এখানে যে বোরকা কালেকশনগুলো ছিল সেগুলো আসলে অসাধারণ ছিল আর অনেক সুন্দর ছিল। তারপর কিছু পার্টি শাড়ি আমরা দেখতে গেলাম। তো এখানে পার্টি শাড়ি ছাড়াও নর্মাল শাড়ি থেকে শুরু করে বিয়ের শাড়ি সব কিছু এখানে আছে। আমার যে শাড়িটা টার্গেটে ছিল সেটা আমি ভেবেছিলাম পাবো না, হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমার ভাগ্য ভালো যে সেই শাড়িটা এখনও ছিল। ওদের কাছে একটা শাড়ির এক পিস করেই থাকে, বাড়তি কালেকশন খুব কমই থাকে। এই যে আমার সেই শাড়িটা, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু যখন আমি গিয়েছিলাম তখন আমার হাতে টাকা ছিল না এবং কোনো প্ল্যানও ছিল না, তাই তখন আর কেনা হয়নি। এজন্য আমি আবার পরের দিন যেয়ে আবার সেই শাড়িটা কিনে নিয়ে চলে এসেছিলাম। যেহেতু আমার কেনাই লাগবে, সেক্ষেত্রে আমি তখন কিনে ফেলেছি। এর ওপর আবার আমার পছন্দের শাড়িটাই আমি পেয়ে গিয়েছিলাম। আমার আবার যেটা পছন্দ হয় তার বাহিরে আমি যত সুন্দরী দেখি না কেন, আমার কোনোটাই মনে লাগে না। আরও কিছু কালারও আমার ভালো লেগেছিল, কিন্তু কেন যেন ওটাই আমার বেশি চোখে লেগেছে, এজন্য আমি সেই অফ হোয়াইট কালার শাড়িটাই পারচেস করে ফেলেছি। এখানে সব ধরনের শাড়ির কোয়ালিটিগুলো খুব সুন্দর আর কালারগুলোও অনেক অসাধারণ। সবগুলো কালারই পছন্দ করার মতো। কাতান, সিল্ক, সুতি, যত ধরনের শাড়ি আছে, জামদানি, টিস্যু কাপড়ের মধ্যে সব ধরনের শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। দূরে কোথাও যেতে হবে না। তবে এখানে যে অনেক বেশি ঘুরে ঘুরে এক একটা জিনিস পছন্দ করতে হয় এমন না। আপনি এখানে গেলে আপনার কোনো কিছু কেনার ইচ্ছে না থাকলেও জিনিসগুলো দেখে আসলে কিনতে ইচ্ছে করবে, কারণ এখানে বেশিরভাগ জিনিসই চোখে লাগার মতো। যেহেতু এখন সবাই একটু সিম্পলের মধ্যেই সব কিছু পছন্দ করে, এখানে সবগুলো কালেকশনের মধ্যেই সিম্পলিসিটি আছে, যেগুলো আসলে খুবই ক্লাসি লুক ক্রিয়েট করবে। আর যেহেতু বললাম আমি থার্ড ফ্লোরে হচ্ছে ছেলেদের যে আইটেমগুলো আছে, এগুলো ফুল শার্ট প্রিন্টের মধ্যে, এগুলোর কাপড়গুলো অনেক সফট ছিল, আর এই প্রিন্টের শার্টগুলো আমার অনেক ভালো লাগে আসলে। তাছাড়াও রয়েছে হাফ শার্ট আর অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির ফেব্রিক্সগুলোও ছিল ভালো মানের এবং আরামদায়ক। আর রয়েছিল কিছু হাফ শার্ট যেগুলো হচ্ছে সামার ফ্রেন্ডলি, যেগুলোর কোয়ালিটিও তুলনামূলক খুবই ভালো। এখানে ট্যুর বেসিসে কিছু প্রিন্টের শার্টও আছে, যেগুলো সেন্ট মার্টিন, কক্সবাজার ট্যুরে গেলে ছেলেরা সাধারণত পরে থাকে। ফুল স্লিভের শার্টগুলোর রেঞ্জ তুলনামূলক একটু বেশি, সবগুলো 3000-এর উপরে, তবে কাপড় কোয়ালিটি খুবই ভালো। তবে হাফ শার্টের যেগুলো আছে সেগুলো আবার মিডল রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। এখানে চায়না কিছু প্রোডাক্টস আছে ছেলেদের, যেমন টি শার্ট, শার্ট এগুলো। তবে এছাড়াও আরও অনেক কিছুই আছে, যেমন টাই, বিভিন্ন ধরনের বাটনস, আরও অনেক ধরনের আইটেমস। মূলত সব কিছুই এখানে পাওয়া যাবে। আসলে ছেলেদের বিভিন্ন ধরনের কালেকশনস আছে। কেউ আবার নিজেকে একটু ফ্যান্সি বা এক এক সময় এক এক লুকে দেখতে পছন্দ করে, কেউ আবার তার পছন্দের বাহিরে যেতে একদমই সে পছন্দ করে না। তবে আমার মনে হয় সব কিছুই ট্রাই করা উচিত লাইফে, না হলে একঘেয়েমি চলে আসে। বিভিন্ন ধরনের কালেকশন, বিভিন্ন ধরনের আউটফিট ট্রাই করাই যায় চাইলে। তবে যাদের ফ্যাশন সেন্স খুবই ভালো, তারা আসলে একটার মধ্যে আটকে থাকে না, তারা বিভিন্ন ধরনের স্টাইল নিজেকে প্রেজেন্ট করে। আসলে সুন্দরভাবে ক্যারি করতে পারলে যে কোনো ড্রেসেই সবাইকে ভালো লাগে। ড্রেস সুন্দর পরলেই হয় না, সেটাকে সুন্দরভাবে ক্যারিও করতে হয়। এখানে যতগুলো টি শার্ট আছে সবগুলোই আমার পছন্দের কালার ছিল। তারপর আমি আবারও পারফিউম সেকশন আর মেকআপ আইটেমে চলে গিয়েছিলাম। তবে আবারও বলি, এখানে ছেলেদের এমন কিছু নেই যা পাওয়া যাবে না। A to Z সব কিছুই পাওয়া যায়, ইভেন লুঙ্গিও এখানে সেল করা হয়।
আরও একটি কথা জানাই, যেটা জানানো আরও আগে দরকার ছিল। এখানে প্রবেশ করার আগে গেট পাস দরকার হয়, আর সেখানে রেফারেন্স অবশ্যই মাস্ট বি ইনক্লুডেড। আর্মি ব্যাকগ্রাউন্ড হলে আপনি ইজিলি এখান থেকে শপিং করতে পারবেন। এখানে ঢোকার জন্য কোনো কিছু আস্ক করবে না, কিন্তু চেকপোস্টে আপনার পরিচয় আপনাকে জিজ্ঞেস করবে। সেক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো হচ্ছে টপস কালেকশন, আরও আছে হিজাব, ওড়না, কামিজ, বিভিন্ন ধরনের গার্লস আইটেমস, ছোট ছোট টপস যেগুলো একটু ওয়েস্টার্ন টাইপ। কিছু কিছু আন্টিকে দেখছিলাম যে এখান থেকে কিছু বোরকা তারা কিনেছে, আর বোরকার সাথে ম্যাচ করে হিজাবের ওড়নাগুলোও তারা এখান থেকেই নিয়ে নিয়েছিল। এখানে হিজাবগুলোতে খুব বেশি কাজ করা নেই, একদম সোবার টাইপের, আর দেখতে খুবই ক্লাসি। যারা হিজাব ক্যারি করতে পছন্দ করেন তারা এখান থেকে কমফোর্টেবল হিজাব নিয়ে নিতে পারবেন। যেমন আমার আম্মু সবসময় এখান থেকে হিজাবগুলো কিনে থাকে, কারণ এখানে বিভিন্ন ফেব্রিক্সের হিজাব পাওয়া যায়। এগুলো আতর কালেকশন। এখানে অনেক ধরনের আতর রয়েছে, 250 টাকা থেকে শুরু করে অনেক বেশি দূর। ইভেন এখানে লেজও আছে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের লেজ এখান থেকে নিতে পারেন। যারা কাস্টমাইজ করে ড্রেস পরতে পছন্দ করেন তারা এখান থেকে খুব সুন্দর সুন্দর উন্নত মানের লেজ আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে কিছু আছে হেয়ার ব্যান্ডস, এগুলো খুবই মজবুত প্রকৃতির, প্লাস দামটাও একটু বেশি। দেখতে দেখতে আমার আবার একটা সাদাবাহারের মধ্যে 2 পিস পছন্দ হয়ে যায়, সেটা আমি ট্রায়াল দিই, দেওয়ার পর আমার খুব ভালো লেগে যায়, আর আমি সেটা সাথে সাথেই নিয়ে নিই। আমার কোনো কিছু ভালো লেগে গেলে আমি পরবর্তী আরও ভালো পাওয়ার আশায় বসে থাকি না কখনোই, কারণ আমার কাছে মনে হয় যে যেটা যায় সেটা আর কখনো ফিরে আসে না। জেন্টস অ্যান্ড লেডিস আইটেমের কিছু সানগ্লাস এখানে ছিল, আর এগুলো অনেক সুন্দরও ছিল। যেহেতু আমার কেনাকাটা প্রায় শেষের দিকে, আমি রওনা হচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। অনেক স্যাটিসফ্যাকশন নিয়ে বাসায় ফিরছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। সো টাটা।